ডাকসুর ফুল মিনিং কি বলতো? হায়রে ছাত্র দল, নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই, এবং যোগ্যতা নাই বলেই 4টে ইউনিভার্সিটিতে একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে। ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসু নির্বাচনের ফলাফল এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে। বিপুল অপপ্রচার ও প্রতিপক্ষের নেতিবাচক রাজনীতি সত্ত্বেও এই 4টি নির্বাচনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয় হয়েছে। রাজনৈতিক মহলে বিপুল আলোড়ন তুলেছে এই বিজয়। ছাত্র দলের মতো পুরনো ও প্রভাবশালী ছাত্র সংগঠনের ভরাডুবিও রয়েছে আলোচনার কেন্দ্রে। কেবল ক্যাম্পাসে নয়, এই নির্বাচনগুলো আগামী জাতীয় নির্বাচনেও বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন প্রকাশ্য রাজনীতিতে সীমিত থাকলেও ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর এই অভাবনীয় সাফল্যের পেছনে কাজ করেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শিবিরের ইতিবাচক শিক্ষার্থী বান্ধব রাজনীতি এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের বয়ান। বিশ্লেষকরা মনে করেন, গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মূল পরিকল্পনা ও মাঠ পর্যায়ের নেতৃত্বে শিবিরই ছিল প্রধান। এই বিষয়টি ভোটারদের ওপর গভীরভাবে প্রভাব ফেলেছে। ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের বক্তব্যেও গণঅভ্যুত্থানকে এই বিজয়ের মূল প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিজয় জুলাইয়ের প্রজন্মের, এই বিজয় শহীদদের আকাঙ্ক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, আমরা সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে দীর্ঘ ৩৩ বছর পর প্রকাশ্যে আসার মাত্র ১১ মাসের মধ্যেই চমক দেখিয়েছে শিবির। তাদের কর্মসূচিতে নারী নেতৃত্ব যুক্ত হয়েছে। তারা স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক কার্যক্রম এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা মুক্ত কর্মসূচি নিয়ে হাজির হয়েছে। তাদেরকে গুপ্ত শিবির হিসেবে অব্যাহত ট্যাগ দেওয়া হলেও জুলাই বিপ্লবের পর তাদের সুসংগঠিত প্রস্তুতি, পরিকল্পিত প্রচারণা এবং বছরব্যাপী শিক্ষার্থীদের সাথে যোগাযোগ জয়ের মূল চাবিকাঠি হয়ে ওঠে। বিশ্লেষকরা মনে করেন, তরুণ প্রজন্ম প্রচলিত ধারার রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নানা বৈষম্যের বিপরীতে তারা ধর্মভিত্তিক দলগুলোর প্রতিশ্রুতিতে আস্থা রেখেছে। সেই বিবেচনায় তারা শিবিরের চেয়ে ভালো কোনো বিকল্প খুঁজে পায়নি। ছাত্র দলের নানা অপকর্ম ও নেতিবাচক প্রচারণার কারণে তারা ছাত্র দলের ওপর ভরসা করতে পারেনি। 4টি বিশ্ববিদ্যালয়ের ফলাফলে শিবিরে সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের নিরঙ্কুশ আধিপত্য দেখা গেছে। ডাকসুতে 28টি পদের মধ্যে 23টিতেই জয়ী হয়েছে শিবির সমর্থিত জোট। ভিপি পদে আবু সাদিক কায়েম প্রায় ৯,০০০ ভোটের ব্যবধানে ছাত্রদল সমর্থিত প্রার্থী হারিয়ে দেন। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে 25টি পদের মধ্যে 20টিতে জয় পেয়েছে শিবির জোট। ছাত্রদলের প্রার্থীরা একটি পদেও জয়ী হতে পারেননি। ৪৪ বছর পর অনুষ্ঠিত চাকসুতে ভিপিজিএস সহ 24টি পদে বিজয়ী হয়েছে শিবির জোটের প্রার্থীরা। ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে 23টি পদের মধ্যে 20টিতেই নিরঙ্কুশ জয় লাভ করে শিবির জোট। 4টি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলগুলোর আশানুরূপ ফল তো দূরের কথা, কোনো কেন্দ্রে তারা মাত্র হাতে গোনা কয়েকটি ভোট পেয়েছে। বিশ্লেষকরা এটিকে দেখছেন ভূমিধস পরাজয় হিসেবে। ছাত্র দলের এই বিপর্যয়ের পেছনে একাধিক কারণ দেখতে পেয়েছেন বিশ্লেষকরা। খুব বেশি ভালো ফল করতে পারছে না, তার ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেকগুলো কারণ থাকতে পারে। তার একটা কারণ হচ্ছে যে এক্সিস্টিং যে বিএনপি একটা মূল দলের যে রাজনৈতিক কার্যক্রম সারা দেশে, সেটার ইতিবাচক জায়গাটা যথাযথভাবে তৈরি হয় নাই। তারা বলছেন, ছাত্র দলের নেতৃত্বের দক্ষতা ও সময় উপযোগী দিক নির্দেশনার অভাব ছিল। মাঠ পর্যায়ে কর্মী সংখ্যা কমে যাওয়া, অভ্যন্তরীণ মতবিরোধ এবং হল ভিত্তিক সংগঠন গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় তারা নির্বাচনের জন্য ছিল একেবারেই অপ্রস্তুত। যারা জয়ী হয়েছেন তারা হয়তো অনেক আগে থেকে বুঝতে পেরেছেন কোন দিকে কাজ করলে সাধারণ ছাত্রছাত্রীদের পালসটা কি, তারা কি চায়, সেটা হয়তো স্যাটিসফাই করতে পেরেছেন। অন্যান্য সংগঠন যখন আধুনিক ও সোশ্যাল মিডিয়া ভিত্তিক কৌশল অবলম্বন করেছে, তখন ছাত্র দল ছিল নিষ্ক্রিয়। প্রচারণায় সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব ও সমন্বয়হীনতার কারণে তারা ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে ব্যর্থ হয়। আমরা যে প্যানেল পেয়েছি ছাত্রদল থেকে, সেটিকে
লেজুর ভিত্তিক যে রাজনীতি, যে কালটা আমরা আগে দেখে এসেছি, সেটাই জিম্মি করে ফেলেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভালোর জন্য যেই মানুষগুলো প্রতিনিধিত্ব করতে পারতেন, আমরা সেই ফ্রেশ মুখগুলো পাইনি, আমরা সেই উপযোগী মানুষগুলোকে পাইনি। আগস্ট গণ অভ্যুত্থানের পর ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে দখলদারি, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অসংখ্য খবর গণমাধ্যমে দেখা গেছে। এই খবরগুলো শিক্ষার্থীদের মধ্যে তাদের প্রতি নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। শিক্ষার্থীরা এমন কোনো নেতৃত্ব চায়নি যাদের অতীত রেকর্ড ভালো নয়। ক্যাম্পাসে তাদের সীমিত উপস্থিতি এবং অগোছালো সংগঠনও ব্যর্থতার কারণ। আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন, বিশেষ করে ডাকসুর ফলাফল জাতীয় রাজনীতিতে নতুন হিসাব নিকাশ নিয়ে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি ক্ষমতায় নিবে ঠিক, কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না। 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ফলাফল বিএনপির জন্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এই পরাজয় দলের সাংগঠনিক দুর্বলতা ও নেতাকর্মীদের অপকর্মের বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এই প্রশ্নগুলো যে বিশেষ করে তরুণ ভোটাররা গুরুত্বের সাথে নিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে তার প্রমাণ মিলেছে। জাতীয় নির্বাচন আর মাত্র কয়েক মাস দূরে। এই সময়ের মধ্যে বিএনপি নিজেদের ভাবমূর্তি ও কৌশল কতটা বদলাতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েই গেছে। ছাত্র শিবিরের এই বিশাল বিজয় জাতীয় রাজনীতিতে জামায়াতের শক্তি ও গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে। বিএনপি এখন আর জামায়াতের শক্তিকে খাটো করে দেখবে না। নির্বাচনী জোটে জামায়াতের দর কষাকষির ক্ষমতাও বেড়ে যাবে। এই বিজয়ের পর মুক্তিযুদ্ধ ও নারী ইস্যুর মতো সংবেদনশীল বিষয়ে জামায়াত তাদের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আনছে বলেও দেখা যাচ্ছে। ইসলামী মূল্যবোধকে অবিকৃত রেখে আরও বেশি গণমানুষকে সম্পৃক্ত করার দিকে ঝুঁকছে তারা। 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে আগামী জাতীয় নির্বাচনের আগে ছোট এবং ভিন্ন পরিসরে হলেও দলগুলোর জনসমর্থন ও সাংগঠনিক ক্ষমতার যাচাইয়ের ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। এই ফলাফলে দেখা যাচ্ছে গত 16 বছরে যুক্ত হওয়া নতুন ভোটারেরা প্রচলিত রাজনৈতিক হিসাব নিকাশকে চ্যালেঞ্জ জানাতে পারে। এমনকি এতদিনের প্রচলিত 2 বড় দলের বাইরে বিকল্প শক্তিকে বেছে নিতেও তারা প্রস্তুত। এতে কোনো সন্দেহ নেই যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের এই ফলাফল ঐতিহাসিক রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিয়েছে। ছাত্র শিবিরের ইতিবাচক কৌশল ও সুসংগঠিত প্রচারণার বিপরীতে ছাত্রদলের দুর্বলতা ও নেতিবাচক ভাবমূর্তি কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে, এই বিজয় নিশ্চিতভাবেই রাজনৈতিক দলগুলোর জোট ও কৌশলগত অবস্থানে তত পরিবর্তন আনবে, যা দেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে নিঃসন্দেহে বড় ভূমিকা রাখবে।